আসসালামু আলাইকুম। রমজানের ব্যস্ত সময়ে কম ঝামেলায় ঘরে থাকা মাত্র ৩টি সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দারুণ মজাদার একটি ইফতার আইটেম। না লাগবে বেশি সময়, না লাগবে বেশি উপকরণ, কিন্তু স্বাদ হবে একদম অসাধারণ। চলুন দেখে নেই কত সহজে তৈরি করা যায় আজকের স্পেশাল ইফতার রেসিপিটি। শুরুতেই এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। এখন পানি দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আমি কয়েকবার ডালটাকে পানি বদলিয়ে বদলিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এটাকে আমি এভাবেই রেখে দেবো ৩০ মিনিটের জন্য। এতে করে ডালটা ফুলে যাবে। এদিকে এখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। বাড়িতে কিছু না থাকলে সামান্য ৩টি উপকরণ দিয়ে ঝামেলাহীনভাবে এই ইফতার আইটেমটি বানাতে পারেন। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনো একটি লাইক দেননি, সবার কাছে অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। এতে করে আলুর মধ্যে থাকা স্টার্চগুলো বের হয়ে যাবে। এদিকে ৪০ মিনিট পর দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এখন এগুলোকে পানি ঝরিয়ে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ডালটা কিন্তু পুরোপুরি আমি ব্লেন্ড করে নিয়ে আধা ভাঙা করেই নিয়েছি। এখন এটাকে একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিকেন। আর চিকেনগুলোকে এরকম আমি ছোট ছোট করে কিমার মতো করে কেটে নিয়েছি। আপনাদের ঘরে সামান্য একটু চিকেন থাকলেই কিন্তু এই নাস্তাটি বানাতে পারবেন। তারপরে সেই গ্রেট করে রাখা আলুটাকে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আলুর পরিবর্তে বাঁধাকপি বা গাজর কুচি বা যে কোনো ধরনের অন্য সবজিও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এই নাস্তাটিতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু এটি খুব সুস্বাদু হয়। তারপর এখানে কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দেবেন। ১ চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে আদা রসুনটাকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরার গুঁড়া। 1/4 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখানে 1/4 চা চামচের মতো গরম মশলা গুঁড়া নিয়েছি, সেটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই এখানে গরম মশলা গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এই সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করতে হবে না। ঘরে থাকা মশলা দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি এতটাই মুচমুচে হয় যে যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে অনেক মজা করে খাবে। কিছুটা সময় মেখে নেওয়ার পর এখানে আমি বাইন্ডিং এর জন্য 2 চামচের মতো বেসন দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা বাদ দিতেও পারেন বা বেসনের পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এখন আবারও এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ছোট ছোট করে পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এগুলোকে অবশ্যই এভাবে ছোট ছোট করে বানিয়ে নেবেন, তাহলে কিন্তু এগুলো কিন্তু অনেকটাই মুচমুচে হয়। এগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো। এভাবে করে আপনারা যদি ডিপ ফ্রিজে রেখে এটাকে সেট করে একটি এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, তারপরে ইফতারের আগে এগুলোকে ভেজে পরিবেশন করতে পারেন। বাকিগুলোকে আমি এখন ভেজে নেব। এজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে পাকোড়াগুলো দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম লোতে করে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই এগুলোকে সাথে সাথে উল্টিয়ে দেবেন না। এক পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে আপনাদের পাকোড়াগুলো কিন্তু ভেঙে যাবে। এখন উল্টিয়ে এ পাশটাও ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর কতটা ক্রিস্পি হয়েছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এগুলোকে তেল ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নেব। এগুলোকে এখন একটি পাত্রে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাইরে একদম গোল্ডেন আর দারুণ মুচমুচে।
খুব সহজে ঘরে থাকা ৩টি উপকরণ দিয়েই তৈরি এই অসাধারণ ইফতার আইটেম। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর ফুড ভুবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।